রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত করলাম কি, আমরা যে তার আদরের উম্মত করলাম কি। এই 12ই রবিউল আউয়াল মাস আসলি কিছু মানুষ আছে যারা নিজেদেরকে রাসূলের উম্মত প্রেমিক দাবি করে। দেহ কিন্তু ওই যে মুই একটারও দাঁড়িয়ে নেই, নামাজ কালাম সারা জীবনে পড়ে না। যখন রবিউল আউয়াল মাস আসে নবীর প্রেমে মোটে একদম মাতোয়ারা হয়ে রাস্তায় নেমে যায়। সিন্নি খা ফাইটি, জিলেপি খা ফাইটি, যে নিয়ে বিরিয়ানির প্যাকেট আছে সে নিয়ে এই সমস্ত আছে। এই সমস্ত বুয়া কথা এ আমার বিশ্বাস হয় না। আমার জানা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনই তার জন্মদিবস এরকমভাবে পালন করেনি। হুজুরদের কাছে একটু শোনা দরকার, একটু ফোন ধরাই শাহেখ আহমদুল্লাহর কাছে, ওনার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে, যে উনি কি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমি আপনার কাছে একটু কিছু মাসালা শোনার জন্য একটু আপনার কল দিছিলাম, কষ্ট নেবেন না। ওই বলতেছি 12ই রবিউল আউয়াল মাস তো চলে আছে, 12ই রবিউল আউয়াল মাসের ভিতরে আমরা প্রবেশ করে গেছি। তাই রবিউল আউয়াল মাসে আমরা অনেকেই জানি যে নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, সেই জন্য আমরা মিলাদুন নবীও পালন করি। তাই মিলাদুন নবীটা পালন করার বিধান কি, এটা পালন করা যাবে কিনা, আর তিনি কবে জন্মগ্রহণ করেছেন এবং কবে মৃত্যুবরণ করেছেন এইটা যদি একটু বলতেন। অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন, কারণ রবিউল আউয়াল মাসে আমরা প্রবেশ করেছি, যদি আমি ভুল না বলে থাকি। তো যেহেতু রবিউল আউয়াল 12 তারিখ কাছে যাচ্ছে, সেই দিন উপলক্ষে ঘটা করে আমাদের দেশে এবং আমাদের সাবকন্টিনেন্ট সহ পৃথিবীর কোনো কোনো অঞ্চলে ঈদে মিলাদুন নবী, নবী জন্মের উৎসব পালন করা হবে। তো এই উপলক্ষে প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক যে আসলে ঈদে মিলাদুন নবী পালন করার কোনো নির্দেশ আমাদেরকে ইসলাম দিয়েছে কিনা বা অনুমোদন আছে কিনা, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ আসলে কবে। তো এই বিষয়ে বিশদ কোনো আলোচনা আমরা করতে পারবো না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখটি ঠিক কবে এ নিয়ে অনেকগুলো, প্রায় 10টির মতো মত রয়েছে ইতিহাসবিদদের, আর আরো বেশিও রয়েছে। যাই হোক, এই সমস্ত মতগুলোর মধ্য থেকে একটি মত এটিও রয়েছে যে অনেক ইতিহাসবিদদের মতে তিনি জন্মগ্রহণ করেছেন রমাদান মাসে, রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, এই মর্মে অনেকগুলো মত রয়েছে এবং বেশিরভাগ মত এই মর্মে রয়েছে 9 রবিউল আউয়াল। এই মতটি বলেছেন অনেক ইতিহাসবিদরা, যদিও আরো বিভিন্ন রকমের মত রয়েছে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত বা মৃত্যু যে হয়েছে 12ই রবিউল আউয়াল, এ ব্যাপারে তেমন কোনো দ্বিমত নেই। তাহলে যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত বা দুনিয়া ত্যাগ, এই বিষয়টি সুপ্রমাণিত এবং প্রতিষ্ঠিত সত্য, আর জন্মটা তার সেদিন হয়েছে কিনা সেটা নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে। কোন হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ উল্লেখ করা হয়নি, দিন বা বার উল্লেখ করা হয়েছে সোমবার জন্মের। কিন্তু এই এর পাশাপাশি যে রবিউল আউয়ালের অমুক তারিখ বা অমুক মাস, এরকম কোনো কথা বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি। ইতিহাসের গ্রন্থ থেকে অনেকগুলো মতামত পাওয়া যায়, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ ধরে রবিউল আউয়াল 12 তারিখে যে ঈদ মিলাদুন নবী পালন করা হয়ে থাকে, এটি সম্পূর্ণ গর্হিত এবং ভুল একটি কাজ। কোন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে অথবা তার ওয়াফাতের আগে কখনো এরকম কোন জন্মদিবস পালন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন কোন জন্মদিবস পালন বা ঈদ মিলাদুন নবী এর নামে বা অন্য কোনো নামে, এরকম কোনো কথা আমরা হাদিস থেকে পাই না। তিনি তার জন্মের বার উপলক্ষে প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখতেন। দেখুন, আমরা একটু ঘাটাঘাটি করি ভাই, আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে। আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন, জন্মদিবসের জন্ম কবে, জন্মদিবস উদযাপনের জন্ম কবে। পৃথিবীতে জন্মদিবস উদযাপনের এই কালচার, এটারও তো জন্ম হয়েছে নাকি, নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? এটাও তো শুরু হয়েছে। একটু ঘাটাঘাটি করে দেখেন, আপনি অবাক হবেন। খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে। আমরা যেরকম ফতোয়া দেই না, খ্রিস্টানদের ধর্মের মধ্যে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না। কারণ এটা যারা করেছে বেগানরা, প্রকৃতি পূজারীরা, তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ আছে কাদের? খ্রিস্টানদের। কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে। তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন। আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক
শাসক, তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করে, তাহলে আমাদের নবীর জীবন আমরা পালন করলে সমস্যা কি? এই শুরু করলেন তিনি, এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল। অতএব এই কাজগুলো যেগুলো আমাদের সমাজে করা হয়ে থাকে সেগুলো উচিত নয় এবং এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আচ্ছা হুজুর, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা তাহলে রাখি, আসসালামু আলাইকুম। তাহলে এই মানুষগুলো যে রবিউল আউয়াল মাস আসলেই জন্মদিন পালন করে নবীজির, এরা কোয়ান্তে শুনিয়া সেই সমস্ত পালন করে, আমার তো মাথায় আসে না। এই মানুষগুলো আছে সুবিধাবাদ জিন্দাবাদ, বন্ডামি করা যায় হয়ে যে পায় না। যত সব হিন্দুদের কালচার আমাদের ভিতরে এনে ঢুকছে। যে দিবসটা নবী নিজে কোনোদিন পালন করেনি, আমাদের সে তাকে বেশি ভালোবাসতেন তার সাহাবা ইকরামগণ, তারাও কোনোদিন এ সমস্ত পালন করেনি। 1400-1500 বছর পরে এসে আমরা পালন করতেছি, পাইছি কোন এগুলো? যে কাজটা ইসলামের ভিতর নেই সেটা আমরা করতেছি, এ তো ধরা খেয়ে যাতেই হবে আমাদের, উপায় নেই। এই থেকে কি করে বাঁচা যায়?